হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। দেখো এখানে আমরা ইংরেজিতে কথা বলতে গেলে, ইংরেজিতে লিখতে গেলে আমরা কয়েকটা এক্সপ্রেশন দেখতে পাই। এখানে দেখো একটু যদি এই বিষয়টা আমরা বুঝে নিতে পারি, তাহলে আজ থেকে যে কোনো ধরনের বাংলা বাক্য আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারবো, সেটা পজিটিভ হোক, নেগেটিভ হোক, আর অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণমূলক বাক্য হোক। এখানে কি বাক্যগুলো কি দিয়েছি? অমিত ইংরেজিতে কথা বলতে পারে। এই যে অমিত ইংরেজিতে কথা বলতে পারে, 2 নম্বর কি অমিত কি ইংরেজিতে কথা বলতে পারে। আবার কি অমিত কিভাবে ইংরেজিতে কথা বলতে পারে, অমিত কিভাবে ইংরেজিতে কথা বলতে পারে। জাস্ট এটা জাস্ট সবগুলো কি অ্যাফার্মেটিভ, অর্থাৎ হ্যাঁ বাচক। অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক। তারপরে কি একই বাক্য নেগেটিভের উপরে দিয়েছি, কি অমিত ইংরেজিতে কথা বলতে পারে না। অমিত ইংরেজিতে কথা বলতে পারে না। অমিত কি ইংরেজিতে কথা বলতে পারে না, অমিত কি ইংরেজিতে কথা বলতে পারে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নেগেটিভের উপরে আমরা সাধারণ বাক্য কিভাবে তৈরি করব, নেগেটিভের উপরে আমরা কিভাবে ইয়েস নো কোশ্চেন তৈরি করব, নেগেটিভের উপরে কিভাবে আমরা ডবল এইচ কোশ্চেন তৈরি করব, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে গুরুত্ব দিয়ে করতে হবে। এখানে আমরা একটা সিম্বল নিয়ে করব, একটা সিম্বল যেটা কি এখানে যে পারা অর্থাৎ পারে, পারে আমরা জানি কি ক্যান। তাহলে কি এখানে অমিত ইংরেজিতে কথা বলতে পারে। সবসময় এটা যেহেতু আমাদের সাধারণমূলক একটা বাক্য, অর্থাৎ স্টেটমেন্ট, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্সের মধ্যে আসছে। অমিত ইংরেজিতে কথা বলতে পারে, এখানে আমরা সাবজেক্ট প্রথমে কি করব না অমিত বসিয়ে দেবো। অমিত, অমিত পারে, কি পারে, কথা বলতে পারে। অমিত কান স্পিক, স্পিক, অমিত কান স্পিক ইংরেজিতে, ইন ইংলিশ, ফুল স্টপ। এটা প্রথমে সাবজেক্ট হলো, তারপর আমরা মোডাল ব্যবহার করলাম কি না কান। অমিত কান স্পিক, অমিত পারে বলতে, কথা বলতে পারে কিসে না ইন ইংলিশ, ইংলিশে। অমিত কি ইংরেজিতে কথা বলতে পারে। এই বাক্যকে সহজভাবে আমরা কি করব না প্রশ্নমূলক বাক্যে তৈরি করব। জাস্ট এখানে যে প্রশ্নমূলক তৈরি করতে হলে আলাদা কোনো কিছু ভাবার বিষয় নেই, কঠিনও কিছু নেই। কেন কঠিন নেই, কেন, কারণ এখানে যে হেল্পিং ভার্ব অর্থাৎ যে মোডাল আমরা পাবো, সেই মোডালটা সামনে বাক্যের সব থেকে প্রথমে নিয়ে চলে আসবো, অর্থাৎ সাবজেক্টের প্রথমে নিয়ে আসবো। অর্থাৎ এখানে এই যে এটা হলো, এটা সাবজেক্ট, এটা হলো মোডাল। এখানে মোডাল হতে পারে কোনো হেল্পিং ভার্ব, আমি যার, ওয়াজ, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট টু, এগুলো যে কোনো একটা হতে পারে। কি করব না এখানে যে সাবজেক্টের পরে যে হেল্পিং ভার্বটা থাকবে সেটা কি করব সাবজেক্টের জায়গা নিয়ে যাব, আর সাবজেক্ট কি করব না এই হেল্পিং ভার্বের জায়গায় বা মডাল ভার্বের জায়গায় নিয়ে আসবো। অর্থাৎ কি কান অমিত, কান অমিত, জাস্ট এগুলো যেমন আছে তেমন। কান অমিত স্পিক ইন ইংলিশ, জিজ্ঞাসা চিহ্ন, ব্যাস কমপ্লিট। এটা আমরা কি করছি না, এটা ইয়েস নো কোশ্চেন। এখানে কি কান অমিত স্পিক ইন ইংলিশ, ইয়েস অর নো। তারপর আমরা কি করব না ডব্লিউএইচ কোশ্চেন। ডব্লিউএইচ কোশ্চেন বলতে কি আমরা এই দুটো বিষয় আমরা জানি। কি জানি না ইয়েস নো কোশ্চেন, ইয়েস মানে কি হ্যাঁ, নো মানে না। যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বললে হয়ে যাবে তাকে বলবো আমরা কি ইয়েস নো কোশ্চেন। আর ডব্লিউএইচ কোশ্চেন কি হ্যাঁ না বললে হবে না, বিস্তারিত কিছু উত্তর দিতে হবে। কিছু না কিছু বলতে হবে, হ্যাঁ না বললে যার উত্তর হবে না, কিছু না কিছু বলতে হবে। এটাই হলো ডব্লিউএইচ কোশ্চেন। এখানে কি আমরা ডব্লিউএইচ কোশ্চেন কি জানি, হোয়াট, হোয়েন, হুচ, এগুলো কি ডব্লিউএইচ কোশ্চেন। কিভাবে, কিভাবে, কিভাবে অমিত ইংরেজিতে কথা বলতে পারে, কিভাবে। তাহলে এখানে আমরা একইভাবে আমরা যেহেতু ইয়েস নো কোশ্চেন তৈরি করতে পারলাম, ডব্লিউএইচ কোশ্চেন আরো সহজ হবে। কেন সহজ হবে আমি এইটা তুলে দিচ্ছি।
কান অমিত স্পিক ইন ইংলিশ। জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিলাম। এবার ডব্লিউএইচ, এটা কি ডব্লিউএইচ আছে? এটা কি ডব্লিউএইচ? নো। এটা কি ইয়েস নো কোশ্চেন। ডব্লিউএইচ কিভাবে হবে? আমরা যে প্রশ্নটা, যে শব্দটা পাবো, কিভাবে, কোথায়, কখন, সেটা বাক্যের প্রথমে কিভাবে, হাউ বসিয়ে দেবো, ব্যাস ডব্লিউএইচ কোশ্চেন হয়ে গেল। এটাই হলো বিষয়। তাহলে হাউ ক্যান অমিত স্পিক ইন ইংলিশ, কিভাবে ইংরেজিতে কথা বলতে পারে অমিত, এটাই। তাহলে কি আমি ফার্স্ট টাইম তৈরি করলাম কি সিম্পল সেন্টেন্সের উপরে সাধারণমূলক বাক্য, যেগুলো আমরা সবসময় বলে থাকি, যেগুলো করে থাকি। প্রথমে সাবজেক্ট, তারপরে কোনো হেল্পিং ভার্ব, তারপরে আমরা কি করি মেন ভার্ব, তারপরে অন্যান্য কিছু আদার্স। হেল্পিং ভার্ব না থাকলে আমরা কি করি না মেন ভার্ব বসাই। ইয়েস নো কোশ্চেন, কোনো কিছু কাউকে জিজ্ঞাসা হ্যাঁ অথবা না বলাতে গেলে এখানে কি হচ্ছে না হেল্পিং ভার্বটা প্রথমে আনবো, তারপরে কি করছি না সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অন্যান্য কিছু যদি থাকে। ডব্লিউএইচ কোশ্চেন একই, ইয়েস নো কোশ্চেন হুবহু একই তুলে দিলাম, দিয়ে যে ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে হোয়াই, হোয়াট, হোয়েন, হাউ। আচ্ছা, এখানে ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে কিন্তু এটা একটু ব্যতিক্রম, এটা প্রশ্ন করা হচ্ছে কিন্তু ডব্লিউএইচ দিয়ে শুরু হয়নি। তারপরে একই বাক্যগুলো আমরা কি করেছি নেগেটিভে করেছি, এই বাক্যগুলো। এবার নেগেটিভে কিভাবে করবো? অমিত ইংরেজিতে কথা বলতে পারে না, তাহলে একইভাবে এই বাক্যটা লিখব, অমিত পারে যখন দিয়েছি কান দিয়েছি, তাহলে যখন পারে না তাহলে কান নট। নেগেটিভ করতে হলে সবসময় আমরা কি করব না সেই যে মোডাল বা যে হেল্পিং ভার্ব পাবো তার পরে কিন্তু সবসময় নট বসাতে হবে। অর্থাৎ নেগেটিভ সূচক করে শব্দ বসাতে হবে। অমিত কান্ট, অমিত কান্ট, অমিত পারে না। স্পিক ইন ইংলিশ, স্পিক ইন ইংলিশ। এবারে অমিত কি ইংরেজিতে কথা বলতে পারে না? অমিত কি ইংরেজিতে কি কথা বলতে পারে না? এখানে জাস্ট নেগেটিভ দিয়ে প্রশ্ন করছি, তাহলে এখানে কি করব না এই যে পারে না, অমিত কি ইংরেজিতে কথা বলতে পারে না, তাহলে এখানে আমরা কান্ট, কান্ট অমিত স্পিক ইন ইংলিশ। জিজ্ঞাসা চিহ্ন। তারপর একইভাবে অমিত কেন ইংরেজিতে কথা বলতে পারে না, যেহেতু নেগেটিভ দিয়েছি ওই জন্য এখানে কেন ব্যবহার করা হয়েছে। অমিত কেন ইংরেজিতে কথা বলতে পারে না, এখানে এই যে কান্ট অমিত স্পিক ইন ইংলিশ এটা তুলে দেবো, যা আমি আগের পদ্ধতি যেমন ভাবে করেছি, এটা জাস্ট ইয়েস নো কোশ্চেন যেটা আছে সেটা বসিয়ে দেবো, কান্ট অমিত স্পিক ইন ইংলিশ। জিজ্ঞাসা চিহ্ন দেবো। এবারে ডব্লিউএইচ যেহেতু আমরা কি করবো না কেন, ওয়াই, ওয়াই কেন, ব্যাস কমপ্লিট ডব্লিউএইচ কোশ্চেন। দেখো এইভাবে কিন্তু সুন্দরভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবারে এই বিষয়গুলো বোঝার জন্য আমি অনবরত কিছু আরো এই ধরনের ভিডিও দেব অবশ্যই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।